হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো অ্যালোন এবং লনলি এই দুইটার ভিতরে অর্থের পার্থক্য কি সেটা। আমরা দুইটাই জানি দুটো অর্থ কি একা একাকিত্ব এরকম প্রকাশ করে, বাট দুইটার ভিতরে কিন্তু অর্থের পার্থক্য রয়েছে। সেই বিষয়টা আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। চলুন তাহলে আমরা আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অ্যালোন অর্থ হচ্ছে একা, সঙ্গীহীন, একাকী, এইটা বোঝায়। আমরা নর্মালি যে বলে থাকি যে আমি একা অথবা একাকী, সঙ্গীহীন, সেটা কি অ্যালোন দ্বারা বোঝায়। এটাকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইভাবেই ব্যবহার করতে পারি। প্রথমে দেখুন অ্যাডজেক্টিভ হিসেবে আমি দুটা বাক্য দেখাই। দেখুন প্রথমে যেটা আছে, আই ওয়াজ অ্যালোন ইন দ্য গার্ডেন, মানে আমি গার্ডেনে কি বাগানে কি একা ছিলাম, সেটা আমি বাগানে একা ছিলাম, সেটা আমার সাথে আর কেউ ছিল না, সেটা বুঝাইছে। এবং 2 নম্বরে, শি ওয়াজ অ্যালোন হোয়েন শি হার্ড দ্য স্যাড নিউজ, মানে সে যখন দুঃসংবাদটা শুনছে তখন কি সে একা ছিল। শি ওয়াজ অ্যালোন মানে সে কি একা ছিল, সেটা বুঝাইছে। কারণ আমরা অ্যালোন অর্থ কি জানি, একা মানে সঙ্গীহীন, সাথে কেউ থাকে না। যখন আমরা শুধু একাই থাকি, আমার সাথে কেউ থাকে না, সেটা বুঝাইতে আমরা অ্যালোন ব্যবহার করি। তারপরে অ্যাডভার্ব হিসেবে দেখুন দুইটা বাক্য, ডু ইউ লিভ অ্যালোন, মানে তুমি কি একা থাকো, মানে তোমার সাথে কি আর কেউ থাকে না, তুমি কি একাই বাস করো, সেটা। সেক্ষেত্রে আপনি বললেন আই লিভ অ্যালোন, মানে আমি একা থাকি, একা বাস করি, আমার সাথে আর কেউ থাকে না, শুধু আমি হচ্ছে একমাত্র ব্যক্তি যে বাস করি, মানে আমার সাথে আর কেউ থাকে না, সেটা বুঝিয়েছে। সো অ্যালোনটাকে কি আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুইভাবে ব্যবহার করতে পারি। এর অর্থ কি একা, সঙ্গীহীন, একাকী, সেটা। এবার বিষয় হচ্ছে লনলি। লনলি অর্থ কি? লনলি অর্থ কিন্তু একা বা একাকী এটাই বোঝায়, কিন্তু এটা দেখুন আরেকটু মানে কি বিশ্বযোগ করতে হবে। সেটা হচ্ছে মানে একা থাকার কারণে যখন আপনি বিষণ্ণ থাকেন বা অসুখী থাকেন, মন খারাপ থাকে, সেটা লনলি দ্বারা বোঝায়। মানে অ্যালোন যখন ব্যবহার করছি, এমনি সাধারণত যখন আমরা একা থাকি সেটা বোঝায়। সেক্ষেত্রে আপনি অ্যালোন মানে এমন না যে আপনি একা দেখে আপনার মন খারাপ, এরকম কিছু না। আপনি একা থেকে আপনি খুশি থাকতে পারেন, হ্যাপি থাকতে পারেন। বাট আপনি যখন লনলি দিয়ে একাকিত্ব বুঝাইবেন, তার মানে কি আপনি একা থাকার কারণে আপনার মন খারাপ, আপনি বিষণ্ণ বা দুঃখিত, অসুখী, সেটা বুঝাইছে। সো পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। অ্যালোন দ্বারা কি যে একা বোঝায়, একাকী বোঝায়, সেক্ষেত্রে আপনি হ্যাপি হতে পারেন, খুশি থাকতে পারেন। কারণ আমরা অনেক সময় একা থাকি, একা থাকা মানে যে মন খারাপ থাকবে বা আমি বিষণ্ণ থাকবে এরকম না, একা থাকি আমরা অনেকেই। আর যখন লনলি দ্বারা একাকী বা একাকিত্ব বোঝাবেন, তার মানে কি আপনি অখুশি বা অসুখী, আপনি বা বিষণ্ণ, মন খারাপ একা থাকার কারণে। যে দেখুন একটা বাক্য দিয়ে দিচ্ছি এখানে, ইউ আর স্যাড অর আনহ্যাপি বিকজ ইউ আর অ্যালোন, মানে আপনি কি স্যাড অথবা আনহ্যাপি কারণ কি ইউ আর অ্যালোন, আপনি একা, সেটা বুঝাইছে, মানে ফিলিং অফ স্যাডনেস। সো আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে অ্যালোন অ্যান্ড লনলির ভিতরে পার্থক্য কী। এবং লনলিটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। আমি বাক্য দেখাবো এখনই। সো বিষয়টাকে ক্লিয়ার করে নিলাম। অ্যালোন মানে কি, এমনি নর্মালি যখন আমরা একাকী বুঝাই সেটা, সেক্ষেত্রে আমি খুশি থাকতে পারি। আর যখন আপনি লনলি দ্বারা একাকী বা একাকিত্ব বুঝাবেন, তার মানে কি আপনি একা থাকার কারণে আপনি বিষণ্ণ, মন খারাপ, সেটা বুঝাইছে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। দেখুন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, আই ওয়াজ লনলি হোয়েন মাই ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ে, মানে কি আমার ফ্যামিলি যখন দূরে ছিল, অ্যাওয়ে ছিল, তখন কি আমি একা ছিলাম, মানে একা থাকার কারণে কি আমার ফ্যামিলির সাথে না থাকার কারণে আমি একা ছিলাম, আমি বিষণ্ণ ছিলাম, মন খারাপ ছিল, আমার একা থাকতে হচ্ছে, সেটা বুঝাইছে। কিন্তু আমার একা থাকতে হয়েছিল, সেটা বুঝাইছে আই ওয়াজ লনলি, মানে আমার ফ্যামিলি না থাকার কারণে কি আমি একা ছিলাম, বিষণ্ণ ছিলাম, আমার মন খারাপ ছিল, সেটা বুঝাইছে। আর যদি এখানে আমি অ্যালোন ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু বিষণ্ণ, অসুখী এটা বুঝাইতো না, আমি একা আছি, সাধারণভাবে বললাম। কিন্তু যখন লনলি ব্যবহার করলাম, তার মানে কি একা থাকার কারণে কি আপনি বিষণ্ণ বা দুঃখিত, অসুখী, সেটা বুঝাইছে। আর 2 নম্বর দেখুন, শি হ্যাজ বিন লনলি সিন্স হার প্যারেন্টস ডাইড, মানে তার পিতামাতা মারা যাওয়ার পর থেকে কি সে একাকিত্ব হয়ে গেছে, একা হয়ে গেছে, এই কারণে কি সে অখুশি, বিষণ্ণ, সেটা বুঝাইছে। আর 3 নম্বরে, হি ওয়াজ লনলি হোয়েন হিজ ফ্রেন্ডস মুভড অ্যাওয়ে, মানে তার বন্ধুরা যখন অন্য জায়গায় মুভ করে চলে গেছিলো, সেক্ষেত্রে কি সে কি একা হয়ে গেছিলো, একাকিত্বে ভুগতেছিল, বিষণ্ণ ছিল, সেটা বুঝাইছে। সো আশা রাখি আপনারা অ্যালোন এবং লনলি এর ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারছেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অথবা ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।